বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, এটি যথাযথভাবে না হওয়ার কারণে পরবর্তী সময়ে নানা ধরনের রোগ ব্যাধি কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে পড়ে। এজন্য সামাজিক সচেতনতার জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী আজকে শুধু নারায়ণগঞ্জে নয়, সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে, প্রতিটা পাড়া মহল্লায় আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে এর বাইরেও যত ময়লা আবর্জনা পরিষ্কার করার সুযোগ আছে সেই সুযোগগুলো গ্রহণ করে আমরা এই এলাকাবাসীর খেদমত করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের সিটি কর্পোরেশন কিছু কাজ করছে, সরকারিভাবে কিছু কাজ করছে, হয়তোবা আমরাও সাংগঠনিকভাবে কিছু কাজ করছি। আমাদের কিন্তু আজকে সামাজিক সচেতনতা দরকার। আপনার বাড়ির সামনে ময়লা আবর্জনা থাকবে কি থাকবে না এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি একজন সুন্দর রুচির মানুষ, তাহলে কোরবানি শেষ হয়ে যাওয়ার পরে সেখানে রক্ত, ময়লা, আবর্জনা লেগে থাকার কথা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে আমাদের অনেকের বাড়ির সামনে এখন এই ময়লা আবর্জনা, গোবর এবং অসুন্দর জিনিসগুলো এখনো আছে না? তাহলে আমরা এখানে আজকে ব্লিচিং পাউডার ছিটানো সহ আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এখানে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পাশাপাশি আমাদের যারা ইমাম সাহেব আছেন, মসজিদের লোক আছেন, তাদের মাধ্যমেও আমরা মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের মাধ্যমে বলানোর জন্য আমরা চেষ্টা করব যে আগামী 12 ঘন্টার মধ্যে যার যেখানে যে ময়লা আছে সেই ময়লাগুলো আমরা সবাই মিলে প্রথমে নিজ উদ্যোগ নিতে হবে, প্রয়োজনে প্রতিবেশীর সহযোগিতা নিয়ে আমরা সেগুলো পরিষ্কার এবং অপসারণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি সিটি কর্পোরেশনকে, ডিসি মহোদয়কে আমরা সিরিয়াসলি বলেছি যে আপনি 24 থেকে 48 ঘন্টার ভিতরে বর্জ্য ব্যবস্থাপনা আপনারা ভালো করার জন্য চেষ্টা করেন। আপনারা এই পরিস্থিতি দেখেছেন, এবার মনে হয় সিটি কর্পোরেশন আগের চাইতে কি তৎপর হয়েছে না? তৎপর হয়েছে। আমরা যদি সবাই হকের উপর থাকি, মজবুতভাবে কথা বলতে পারি, সরকারিভাবেও কিন্তু আমাদের এই সমস্যাগুলো সমাধান করার সুযোগ আছে না?